কথা বলতে পারে শরিয়া আইন মানি না, শরিয়া আইন মানবি না তোর বাপেরটা মানবি। যারা শরিয়া আইন মানে না তারা মুসলমান হতে পারে না, যারা শরিয়া আইন মানে না তারা কাফের, তারা কাফের এবং কাফের। কথা বলে দেখি না? আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মানতে হবে, যেটা মানবেন না আপনি কাফের হয়ে যাবেন। কাফেরের সাথে বিয়ে শাদী সমস্ত সম্পর্ক কানে কাট করে দিতে হবে, ডিলিট করতে হবে, বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই খারাপ লাগতেছে বল? চলবে না, শেষ করে দেব। কারণ আমরা তো আর ওই যে সপ্তাহে একদিন ওয়াজ করি না, প্রত্যেক দিন কথা বলি, প্রত্যেক রাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলি। তাই আপনাদের বেশিক্ষণ কষ্ট দিয়ে আপনাদেরকে কষ্ট দেব না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমি কিছু কথা বলবো, আর যতক্ষণ বলবো কোরআন দিয়ে বলবো, হাদিস দিয়ে বলবো। আমি বলবো না ভাইয়ের আমার বোনের আওয়াজ, এরপর আর কোনো কথা নেই। আছে একটা ডায়লগ শিখছে, কি ভাইয়ের আমার বোনের আওয়াজ, যা যা আছে তাই তাই নিয়ে নামো আর হুজুরদেরকে ঠেকাও। কাদের ঠেকাও? হুজুরদেরকে ঠেকাও। হুজুরদের ঠেকাইতে শোনা, যারাই ঠেকাইতে এসেছে তারাই ঠেকে গেছে। যারা বলে ঠিক কিনা? আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা থাকবে। যারা বলছিল আসো খেলা হবে, এবার আমরা খেলতে শুরু করলাম, তারা মাঠ ছেড়ে পালাইছে। ভাইয়ের আবার খেয়াল করে শোনেন, এবার 2 নম্বর অ্যাকশন শুরু হলো। জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, যখন জমিনের ভিতরে প্রকম্পন সৃষ্টি করে দেব প্রবল ভাবে, জমিন প্রচন্ড ভাবে কাঁপতে শুরু করে দেবে। জমিন যখন কাঁপতে শুরু করে দিবে, কাঁপতে কাঁপতে